তোমার হলাম। আমারে বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলে ভাসিতে পারে, আমার ভগবান কি করে জানো? সেই ভক্তির দুবারে দাঁড়ায়ে তার ভিতরে বাহির দুটোই আলো রে। কৃষ্ণ বলে যে জনে হা কৃষ্ণ যে জনে হা কৃষ্ণ বলে, একেবারে নয়নে চলে ডাকিতে পারে, তরে ভিতরে বাহিরে আলো আলোক মনে রেখো মা একটা কথা, বাহ্যিক জগতে যদি টাকা পয়সা ঘর বাড়ি হয়, তোমার দেহের সুখ হবে। ভালো বাড়ি বানিয়েছো, ভালো আরামে থাকছো, টাকা জমিয়েছো, ভালো বাজার হাট করে খাচ্ছো, দামি দামি পোশাক পরছো, এটা তোমার দেহের সুখ হবে। কিন্তু বাবা পরমাত্মা রূপী ভগবানকে সুখ দিতে গেলে কি করতে হবে জানো? দেখবে বাবা নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, হাসি ঠাট্টা তামাশা করবার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে যদি তুমি একবার কাঁদতে পারো, কৃষ্ণ বলে যদি তুমি একবার নয়ন জলে ভাসতে পারো, সেটাই তো তোমার এই পরমাত্মা রূপী ভগবানের খাওয়া। এই যে বাহ্যিক জগতে যেগুলো খাচ্ছ ওটা তোমার ভগবান খাচ্ছে না। ভগবান খাবে কি না, যদি কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে যদি পাগল হয়ে কাঁদে, এটাই গৌর হরি বল হরি বল হরি বল। আর এই কান্নায় যে সুখ পাওয়া যায়, তুমি অন্য কোথাও কোনো দিন এত সুখ পাবে না, এত শান্তিও পাবে না, যে কৃষ্ণ নামে কাঁদতে পেরেছে। তো চলেন আজকের আমরা সবাই কীর্তনের প্রারম্ভে যে বাড়িতে আজকে এসেছেন আপনারা, যে বাড়িতে আমার মতো অধম কীর্তনিয়াকে নিমন্ত্রিত করে এনেছেন, আপনারা সবাই কৃপা করে ওদেরকে একটু আশীর্বাদ দিয়ে যাবেন। শুধু আজকের বলে নয়, মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মতি থাকে। মায়েরা ভালো করে বিচার করে দেখেন তো কি প্রয়োজন ছিল এত টাকা পয়সা খরচা করে প্রতি বছর? আমি শুনলাম এই 6 বছর হচ্ছে, মানে এই বছরটা নিয়ে। তাহলে এই যে প্রতি বছর আমি কীর্তন করাবো কেন? তাতে লাভটা কি হবে? কি বাবা, কলির মানুষ তো লাভ ছাড়া চলে না, তাহলে কিসের লাভ হচ্ছে? এত এত গাদা গাদা টাকা খরচা করে এই যে মাই জেনেটার প্যান্ডেল আমাদের মতো কীর্তনিয়া দেনে এনে ভক্ত সেবা দিয়ে, তাতে লাভটা কি হচ্ছে? লাভ তো আছে। লাভ যদি না থাকতো বাবা আপনারা পাগলের মতো ছুটে আসতেন? কি গো মা, এখন তো মৌমিতার কীর্তন এখন মোবাইলে ঘরে ঘরে বিছানায় ঘুমিয়ে দেখতে পাবে। এই যারা এসেছে না ইউটিউব করতে, ওরা তো দুদিন পরেই ছাড়বে, তাহলে দেখতে পাবে। তাহলে কিসের জন্য এসেছে? এটাই কৃপা। কারণ যার হৃদয়ে প্রেম ভক্তি আছে বাবা, যদি কানে একবার চলে যায় যে অমুক জায়গায় কীর্তন হবে, 5 মিনিট হলেও বাবা সে হরিবাসরে আসবে। যদি 5 মিনিট হয় তবু আসবে। কেন? জানতে হবে ভক্তি আছে কীর্তনে, এটা আমার চৈতন্য মহাপ্রভুর দেওয়া দান। তো মাইরা, তাহলে এই যে এত টাকা খরচা করে তাতে লাভটা কি হয়েছে জানো? শুনে নাও, গোলকে বসে আমার গোবিন্দ প্রতিজ্ঞাবদ্ধ, গোবিন্দের কাছে আমার রাধারানী বধূ, আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য কিছু অর্থ ব্যয় করে দেয়,
সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, তা আমার রাধারানী বলছে, জানো বধূ, আমি আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করি, আমি তার ব্যাংকে দিয়ে আসি। আমাইরা কোন ধন? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিন অপহরণ করা যায় না, যে ধন কোনদিন লুট করা যায় না। ও মা, এ আবার কোন ধনের কথা বলছে? যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। ঠিক আছে, যদি অনুষ্ঠানের জন্য 2 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 4 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন? যে ধন জগতে কেউ চুরি করতে পারবে না, যে ধন হচ্ছে কৃষ্ণ প্রেম ধন। আর এই কৃষ্ণ প্রেম ধন যদি তোমার একবার হৃদয়ে জেগে যায়, আরে বাহ্যিক জগতের কিছু ভালো লাগবে না, বাহ্যিক জগতের অর্থ প্রয়োজন হবে না, কারণ সে তো পারমার্থিক সম্পদ পেয়েছে। আর যে একবার পারমার্থিক ধন পেয়ে যায়, তার বাবা বাইরের আর কোনো ধন প্রয়োজন হয় না। তাহলে আপনারা সবাই আশীর্বাদ দিয়ে যাবেন এই পরিবারে যারা কীর্তন করাচ্ছেন, ওদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি সম্পদ লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলেন মায়েরা, অনেকক্ষণ তো বাবা সব দিক দিয়ে আমাদের বাধা বিঘ্ন গেল। এবার চলো একটু সবাই সন্ধ্যাবেলায় আমরা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, কারণ নদিয়াতে না গেলে তো কীর্তন হবেই না, তাই না মা? অনেক 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 ভক্তরা বলে ওই গৌরের কথা বাদ দিয়ে সরাসরি একটা লীলা করলে হয় না, বলে না, হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তার কি বুঝলাম? কীর্তনের প্রারম্ভে আগে আমার 2টো ছেলেকে ডাকতে হবে, আমার নয়, এটা ভুল বললাম, আমাদের। আমার মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমাদের মানে সবার। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর ওই 2টো ছেলেকে আগে ডাকতে হবে, তারপরে কীর্তন হবে। কারণ ওরা দুজন যদি না আসতো বাবা, তাহলে কীর্তন আমরা কি জানতাম? কি জানতাম না তো। তাহলে যাদের জন্য চিনলাম কীর্তন বিষয়টা কি, তাহলে আগে তো তাদেরকে ডাকতে হবে। চলো নদিয়ায় গিয়ে দেখবো, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। আর কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, নদিয়ায় যেদিন এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী উদয় গিরি করিনা চন্দ্র গৌর হদি, আজ নদিয়ায় উদয় গিরি। আস্তে আমার একটু কথা বলেনি, কীর্তন শুনতে গেলে শুধু চুপচাপ বসে বসে কীর্তন শোনা যায় না। কীর্তন শুনতে গেলে তোমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হবে। আবার আমাদের সন্ধ্যাবেলায় এটা আমার ভজনের সময়, তাই না? তাহলে চলো, কীর্তন শুনতে গেলে কি কি করতে হবে আমাদের? বসে বসে ঘুমাতে হবে। সন্ধ্যাবেলা নাকি ঘুমাবে? একটু রাত ভারী হলে নয় বলতো, আমার ঘুমানো নয়, 3টে ধ্বনি, একটা হচ্ছে উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, আর যারা বাড়িতে রেখে এসেছো বলবো না, যাদের হাত হরিবাসরে এসেছে। কি মায়েরা সবার হাত আছে বাবা? দাদা ভাই যাদের হাত আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিযুগে হয়েছে গৌরাঙ্গ। মায়েরা এবার চুপচাপ একটু শুনবে কেমন, আমি একটু বলবো। তাহলে কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, কার ডাকে এসেছিল? শান্তিপুরীর মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তবে মায়েরা আপনারা যেন কেউ ভেবে বসবেন না অদ্বৈত আচার্য আপনাদের গ্রামে কারোর নাম বললাম। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে, দেখেছেন তো? বাবা আমার মায়েদের বোঝানোর জন্য একটু পরিষ্কার করে বলতে হবে, তবে বুঝতে পারবে। কারণ পড়াশোনার সময় কখন? ছেলেপুলে মানুষ করব, তাদের রান্না করব, গোয়াল পরিষ্কার করব, বাসন কোসন মাজবো না পড়বো। তাহলে অদ্বৈত আচার্য গোসাইকে
পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। ওই যে 5 জনে হাত তুলে আছে না, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবে, সে বলে দেবে মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন চুল গোপ দাড়িগুলো বাবা সব পেকে সাদা, মানে আর কালো নেই, একেবারে সাদা হয়ে গেছে। কেন পেকে গেল? কেন? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। আর ওনারই ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হয়ে এসেছিল, কারোর ডাকে জগতে আসেন। আর ওই বুড়ো লোকটা 12 বছর মানে 1 যুগ তুলসী ভাসিয়েছিল। শুধু 1 যুগ নয়, আমার মহাপ্রভুর থেকে 52 বছর বড় হয়ে তুলসী গঙ্গা জল নয়নের বাড়ি দিয়ে 12 বছর কেঁদেছিল। ভালো করে ভাবেন মা, আমরা যে বাড়ি বাড়ি অনুষ্ঠান করি এটা তো আমাদের ব্যক্তিগত মঙ্গলের জন্য, তবে ভেবো মা এটা কিন্তু ব্যক্তিগত নয়। মনে হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত যদি হতো বাবা ঘরের ভিতরে হতো, তাই না? তাহলে এই যে 10-এর মাঝে যত দূর ধ্বনি যাচ্ছে, দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ যারা যারা এসেছেন সবার কিন্তু মঙ্গল। এই কীর্তন বিষয়টা এমন। তা এই চৈতন্য মহাপ্রভুকে ডেকে এনেছিল কেন না? অদ্বৈত আচার্য কেঁদে বলেছিল, প্রভু আমি পারবো না কলির জীবকে উদ্ধার করতে, তোমাকে আসতে হবে, আর তুমি এসে সবাইকে উদ্ধার করো। কারণ বাবা দেখেন, নিজের জন্য কাঁদলো না, জগতের জন্য কাঁদলো, সবার জন্য কাঁদলো। তাহলে যে ব্যক্তিটা সবার জন্য কেঁদে আমার কৃষ্ণকে গৌর করে আনলো, সে ব্যক্তিটার মধ্যে বাবা কতটা ক্ষমতা থাকলে বাবা তবে 12 বছর পর আমার কৃষ্ণ গৌর হয়ে এলো। তাহলে মনে করতে হবে তো বাবা তার ডাকটা কেমন ছিল, মানে তার ডাকে ভগবানের আসনটা নড়ে গেল। যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে একটা আদর করে নাম বলে ডাকতো। কি নাম জানো? নাড়া বলে ডাকতো। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকতো। কেন? ওনারই ডাকে আসনটা নড়ে উঠেছিল, ওই জন্য নামটা দিয়েছিল নাড়া। মানে এটা ভালোবাসার নাম, আদরের নাম। তাহলে এবার আমরা জানবো যার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো তার মধ্যে কতটা ক্ষমতা ছিল। কে এমন ব্যক্তি যে ভগবানের আসনটা নাড়িয়ে দিচ্ছে? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুর। কালী ঠাকুরকে? শিবকে? দেখেছ খিচুড়ি স্কুলে পড়ে, এখানে সবাই জানে মৃত্যুঞ্জয় শিবকে বলে, ও বাটা বলে নাকি কালী ঠাকুরকে। মানে শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দাপর, ভালো করে শুনবে মা, সত্য ত্রেতা দাপর এই 3 যুগে বাবার মরণ হয়নি। জগতে যত দেবদেবী আছে সবাইকে দেহত্যাগ করতে হয়েছে। এমনকি ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর বয়সে আমার কৃষ্ণকেও দেহত্যাগ করতে হলো। কিন্তু শুধু একজন দেহত্যাগ করেনি, তিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তার মানে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। আমা পরশুদিন একটা যেন ব্রত আছে না, কি জানো একটা ব্রত? জন্মাষ্টমী। জন্মাষ্টমী। হাই ভগবান, নাকি জন্মাষ্টমী? শিব